প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ কিভাবে খুলবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আমরা অনেকে কিন্তু আছে আমরা চাই প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে বা তৈরি করতে, বাট আমরা পারি না গাইস কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ তৈরি করবেন। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ খোলার জন্য প্রথমত ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন। তো তারপর এখান থেকে হচ্ছে ফেসবুক ড্যাশবোর্ড তো ওপেন হবে। তো তারপর এখান থেকে হচ্ছে এই যে এখানে দেখতে পাবেন যে ডান দিকে উপরে থ্রি ডট দেখতে পাবেন, অথবা অনেকেরই হচ্ছে ফেসবুকের বাঁ দিকে এখানে থ্রি ডট দেখতে পাবেন। তো যেখানে থাক না কেন আপনি হচ্ছে যে থ্রি ডট যেখানে দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার এখান থেকে ফেসবুক পেজটা খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজ দেখা যাচ্ছে। গাইস, আমরা এখান থেকে কি করব, পেজ যে অপশন দেখতে পাচ্ছি গাইস এখান থেকে পেজ অপশনে ক্লিক করে দিব। তো আপনি কি করবেন, প্রত্যেকে হচ্ছে পেজ যে অপশন দেখতে পাবেন আপনি এখান থেকে খুঁজবেন যে আসলে পেজটা কোথায় আছে। হতে পারে নিচে থাকতে পারে অথবা উপরেও কিন্তু থাকতে পারে। তো এখান থেকে পেজ অপশনে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি কোনো ধরনের ফেসবুক পেজ না ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ধরনের পেজ দেখাবে না। তো পেজ ক্রিয়েট করার জন্য বা তৈরি করার জন্য তো এই জন্য কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন। আপনাদেরকে আমি বলেছি কিন্তু প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ তৈরি করার। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখান থেকে কি করবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল এবং হচ্ছে প্রফেশনাল। তো আপনি যদি পার্সোনাল কাজের জন্য ইউজ করেন, মানে পার্সোনাল এখানে বলা আছে যে ইউজ অ্যানাদার পার্সোনাল প্রোফাইল টু এক্সপ্লোর ফেসবুক। তো তারপর হচ্ছে এটা হচ্ছে পার্সোনালের ক্ষেত্রে, এবং যারা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে সফলতা অর্জন করতে চান বা দেখা যায় যে আপনার ভিডিওগুলো ভাইরাল করাতে চান বা দেখা যায় আপনি হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে আর্নিং করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, প্রফেশনাল মোড যেটা সেটা কিন্তু হচ্ছে সিলেক্ট করতে হবে। তো এই জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল যেটা এটা কিন্তু টিকমার্ক দেওয়াই আছে। তো আপনি কি করবেন, প্রফেশনাল মোডটা এটাই সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো গাইস এখান থেকে কি করবেন, পেজ নেম। তো অবশ্যই পেজ নেম দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে পেজ নেমটা দিবেন, কারণ অন্য কোনো বড় কোনো ফেসবুক পেজ থাকলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার নিজের যে ফেসবুক পেজটা সেটা যখন আপনি সার্চ দিবেন তখন দেখা যাবে যে আপনার নিজের ফেসবুক পেজ আসতেছে না। দেখা যায় ওই সেম নামে হচ্ছে কোনো বড় কোনো ফেসবুক পেজ থাকলে সেটা কিন্তু চলে আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিক কোনো নাম কিন্তু এখানে দিতে হবে। তো আমরা হচ্ছে একটা নাম আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, অথবা আপনি কি করবেন এখান থেকে আপনার পছন্দ মতো এখান থেকে আপনি হচ্ছে নাম দিয়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজের একটি নাম রাখবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক পেজের নাম রাখবো হচ্ছে মিজানুর ভাই। তো দেখতে পাচ্ছেন যে মিজানুর ভাই। তো আমরা হচ্ছে বারবার দেখে নিব যে ফেসবুক পেজের নামটা ঠিক আছে কিনা। পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো, বাট আমরা দেখে নিব যে আমাদের যে নামটি সেটা ঠিক আছে কিনা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে নামটি সেটা ঠিক আছে, আমরা বারবার করে দেখে নিচ্ছি। তো তারপর আমরা কি করবো, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি কি ক্যাটাগরি নিয়ে আপনার ফেসবুক পেজটা রানিং করতে যাচ্ছেন বা আপনি হচ্ছে ভিডিও আপলোড করতে যাচ্ছেন বা কি ক্যাটাগরি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যার যেই ধরনের স্কিল আছে আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিবেন, মানে এখান থেকে ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে সুন্দর করে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, অথবা আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটর এটাও দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনি সুন্দর করে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাটাগরি একটা দিয়ে দিছি। সো দেখানোর ক্ষেত্রে আপনি সুন্দর করে আপনার মধ্যে যে ক্যাটাগরিটা পড়ে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্রিয়েটিং হচ্ছে। সো এখানে অনেক সময় দেখা যায় যে ক্রিয়েট হয় না, ফেসবুকে ক্রিয়েট হয় না, অনেক সমস্যা দেখা দেয়। তো যাদের সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো অথবা হচ্ছে এরকম হতে পারে যাদের ফেসবুক পেজ আছে আবার নতুন করে ফেসবুক পেজ তৈরি করতে যান তখনই কিন্তু হচ্ছে এরকম লেখা চলে আসে, ফেসবুক পেজ ক্রিয়েট করতে দেয় না, সামথিং কিছু লেখা চলে আসে। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসে। তারপর এখান থেকে আপনি চাইলে এই যে বায়ো অ্যাড করতে পারেন। বায়ো বলতে আপনার হচ্ছে ফেসবুক পেজে কেউ ঢুকলে সাথে সাথে উপরে বায়ো দেখাবে, তো এটা দিতে পারেন। তারপর এখান থেকে ওয়েবসাইট, ইমেল দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। তো এখান থেকে আমরা লিখতেছি হ্যালো লিখলাম জাস্ট আপনার দেখানোর ক্ষেত্রে। তো এখান থেকে হচ্ছে
আপনি বায়োটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন। তারপর ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন, ইমেল থাকলে অবশ্যই দিবেন, ইমেল দিবেন, কোনো স্পন্সরের জন্য অনেকেই যোগাযোগ করে। তো তারপরে হচ্ছে ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে অ্যাড্রেস দিতে পারেন, সিটি দিতে পারেন, জিপ কোড দিতে পারেন। ওকে, তো তারপর দেখেন নিচে একটা অপশন দেখতে পাবেন যে হাওয়ার্স, মানে আপনার পেজটা এইটা দিবেন অবশ্যই, ওই যে অলওয়েজ ওপেন, মানে অলওয়েজ ওপেন। তো এটা সিলেক্ট করবেন, তাহলে হবে কি আপনার ফেসবুকটা রানিং থাকবে। ফেসবুক মনে করবে যে এই ফেসবুক পেজটা মানে সবসময় চালু আছে। তো এটা দিবেন, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন। এগুলো দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে কভার ফটোটা এখানে অ্যাড করবেন। তারপরে হচ্ছে যে আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল ফটোটা এটা দিবেন, তারপরে ব্যানার ফটোটা এখানে অ্যাড করবেন। তারপর কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন যে নেক্সট অপশন গাইস, এখান থেকে কি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ফ্রেন্ড সার্কেলে এগুলো দেখাবে। তো এখান থেকে চাইলে আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করলে সবার কাছে ইনভাইটেশন যাবে এই ফেসবুক পেজে। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাচ্ছি। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর দেখতে পাচ্ছি যে মার্কেটিং অ্যান্ড প্রমোটিং ইমেল অ্যাবাউট ইউর পেজ। তো এখান থেকে তারপর আপনি চাইলে দুইটা অন করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি মার্কেটিংও করতে পারেন, প্রমোটিংও করতে পারবেন, ইমেলস অ্যাবাউট ইউর পেজ এটাও দিতে পারবেন। আমি এটা অফ রাখছি, যেহেতু হচ্ছে এটা ভিডিও বানানোর জন্য বা কন্টেন্ট মেক করার জন্য ফেসবুক পেজ, সেই ক্ষেত্রে এটা দিলাম। তারপরে এখান থেকে ডান অপশনে ক্লিক করব, অথবা এটা পরবর্তীতেও চাইলে আপনি অন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল। তো আমাদের কিন্তু হচ্ছে ফেসবুক পেজ কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন ধরেন এই যে ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সুইচ করে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসছে। এরপর আমরা ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো যে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ড দেখতে পারবো আমাদের কোনো কন্টেন্ট নেই, যেহেতু নতুন আমরা হচ্ছে ফেসবুক পেজ তৈরি করলাম। তো এখন আপনাদের কাজ হচ্ছে এখানে আপনি সুন্দর করে একটা দেখতে পাচ্ছেন যে কভার ফটো অ্যাড করবেন। তারপরে হচ্ছে আপনার প্রোফাইল ফটোটা, মানে হচ্ছে ফেসবুক পেজের প্রোফাইল ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে আপনার যে ফেসবুক পেজ যে ইউআরএলটা এটা কিন্তু সিলেক্ট করতে হবে বা সেট করতে হবে। তাহলেই হচ্ছে আপনার যে নামটি ব্যবহার করলেন এই নামে অন্য কেউ যখন সার্চ করবে সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার ফেসবুক পেজটি চলে আসবে। তো এটা সেট করার জন্য আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আবার ডান দিকে উপরে থ্রি ডট দেখতে পাবেন, বা যেখানে দেখতে পারেন না কেন ওখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে আপনাকে সেটিংয়ে চলে আসতে হবে। তো এখান থেকে কি করবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এখানে আপনি দেখতে পাবেন যে পেজ সেটআপ নামে একটা অপশন, প্রত্যেকেরই কিন্তু হচ্ছে পেজ সেটআপ অপশনটা পাবেন। তো এখান থেকে পেজ সেটআপ অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, যেটি এই ইউজার নেমটা এটা কিন্তু হচ্ছে আপনাকে সেট করতে হবে। তো এই জন্য ইউজার নেম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনাকে সুন্দর করে ইউজার নেমটি দিতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজের যে নামটি সেটাই আমরা এখানে লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এখানে সুন্দর করে ইউজার নেমটি দিবেন। অবশ্যই ইউজার নেম যখন আপনি দিবেন দেখবেন আপনার কোনো স্পেস থাকা যাবে না, স্পেস থাকলে কিন্তু ইউজার নেমটি নিবে না। তো এগুলো সুন্দর করে দিবেন, এবং যদি দেখেন নিচে হচ্ছে লাল কালারের চিহ্ন চলে আসতেছে তাহলে মনে করবেন যে এই ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করে ফেলছে। তো আমরা যদি সেভ বাটনে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে এটা সেভ হচ্ছে না, তার কারণ হচ্ছে এটা ট্রেকিং অলরেডি ইউজ করে ফেলছে। তো আমরা হচ্ছে এখানে কিছু সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কিছু সংখ্যা দিয়ে নেই। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও হচ্ছে এখানে শেষে কিন্তু 00 অ্যাড করছি। তারপর আমরা যদি সেভ বাটনে ক্লিক করি, তো সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইওর ইউজার নেম হ্যাজ বিন সেভ, মানে আমাদের এই ইউজার নেমটি কিন্তু হচ্ছে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। সো এইভাবে চাইলে কিন্তু ইউজার নেমটি সেট করতে পারেন। তো এভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি আপনার যে ফেসবুক পেজটি সেটা কিন্তু হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন। এখন আপনি আপনার কাজ হচ্ছে এখানে আপনি ভিডিও আপলোড করবেন, আর আপনি হচ্ছে নিয়মিত এই ফেসবুক পেজে পোস্ট করবেন, প্রতিদিন পোস্ট করবেন, প্রতিদিন হচ্ছে আপনি হচ্ছে ভিডিও আপলোড করবেন, এবং এই ফেসবুক পেজ ব্যবহার করে হচ্ছে অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আপনার ফেসবুক পেজে রিচ বাড়বে। আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।